আজকে আমরা আইসিআইসিআই ব্যাংক নিয়ে কথা বলবো আর ব্যাপারটা বেশ অদ্ভুত। একদিকে কোম্পানির পারফরম্যান্স দারুণ, কিন্তু অন্যদিকে তার স্টক প্রাইস যেন অন্য কথা বলছে। তো চলুন এই দুটো গল্পের ভেতরের আসল ব্যাপারটা কি সেটা একটু খুঁটিয়ে দেখা যাক। ব্যাপারটা কি বলুন তো? একটা ব্যাংক দারুণ লাভ করছে, সবকিছু ভালো, অথচ তার স্টক চার্ট বলছে বিপদ সংকেত। এটাই তো অদ্ভুত, তাই না? আর ঠিক এই ধাঁধাটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, তাহলে চলুন গল্পের প্রথম ভাগে যাই, মানে যে দিকটা দেখতে বা শুনতে বেশ ভালো লাগছে। আমরা এখন দেখব আইসিআইসিআই ব্যাংকের বিজনেস পারফরম্যান্স আসলে কতটা শক্তিশালী। এই সংখ্যাটা দেখুন একবার, 12,768 কোটি টাকা। এটা হলো ফিনান্সিয়াল ইয়ার 25-এর প্রথম কোয়ার্টারে আইসিআইসিআই ব্যাংকের নেট প্রফিট। আর এটা শুধু একটা বড় সংখ্যাই নয়, গত বছরের থেকে প্রায় 15.5% বেশি। মানে মার্কেট যা আশা করেছিল তার থেকেও ভালো ফল। এক কথায় অসাধারণ। এখন প্রশ্ন হল, এত টাকা আসছে কোথা থেকে? দেখুন, ব্যাংকের আয়ের যে মূল ইঞ্জিনগুলো আছে সেগুলো কিন্তু ফুল স্পিডে চলছে। যেমন ধরুন, নেট ইন্টারেস্ট ইনকাম, মানে সুদ থেকে যে আসল আয়টা হয় সেটা 10%-এরও বেশি বেড়েছে। আর কোর অপারেটিং প্রফিট বেড়েছে 13%-এরও বেশি। পরিষ্কার বোঝা যাচ্ছে ব্যাংকের ভিতটা বেশ শক্তপোক্ত। আর দেখুন, ব্যাংকটা শুধু লাভই করছে না, নিজের ব্যবসাকেও কিন্তু বড় করছে। ওভারঅল লোন গ্রোথ হয়েছে প্রায় 12%। আর এর পেছনে আসল ড্রাইভিং ফোর্স কোনটা জানেন? বিজনেস ব্যাংকিং। সেখানে গ্রোথ হয়েছে প্রায় 30%। মানে ব্যাংকটা কিন্তু খুব অ্যাগ্রেসিভলি এক্সপ্যান্ড করছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কি জানেন? এই যে এত লোন দেওয়া হচ্ছে, সেটা কিন্তু খুব দায়িত্বের সাথে করা হচ্ছে। অ্যাসেট কোয়ালিটি, মানে লোনগুলো কতটা ভালো সেটা আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে। দেখুন, গ্রস এনপিএ, নেট এনপিএ দুটোই কমেছে। সোজা কথায় খারাপ লোনের পরিমাণ কম। আর তার উপর 75%-এর প্রভিশনিং কভার তো একটা সেফটি নেটের মতো কাজ করছে। তো এত সব ভালো ভালো ডেটা দেখার পর কি মনে হচ্ছে? স্টকটা তো একটা স্ট্রং বাই হওয়া উচিত, তাই না? যে কেউ তো এটাই ভাববে। কিন্তু ঠিক এখানেই গল্পটা একটা ইউ-টার্ন নেয়। চলুন এবার মুদ্রার অপর পিঠটা দেখা যাক। মানে গল্পের যে অংশটা একদম উল্টো কথা বলছে। স্টক চার্ট আমাদের কি ইশারা দিচ্ছে? হ্যাঁ, একদম ঠিক দেখছেন, স্ট্রং সেল। ভাবা যায়, একদিকে কোম্পানির পারফরম্যান্স এত দারুণ, আর অন্যদিকে টেকনিক্যাল অ্যানালিসিস বলছে স্টকটা তাড়াতাড়ি বিক্রি করে দেওয়া উচিত। দুটো ছবির মধ্যে আকাশ পাতাল তফাত। আর এটা কিন্তু শুধু একজনের কথা নয়। investing.com, আইএনডি মানি, ট্রেডিং ভিউয়ের মতো বড় বড় সব প্ল্যাটফর্মগুলো কিন্তু একই দিকেই আঙুল তুলছে। বেশিরভাগ মুভিং অ্যাভারেজ সেল সিগন্যাল দিচ্ছে, আর মোমেন্টাম ইন্ডিকেটর আরএসআই তো ওভারসোল্ড জোনে চলে গেছে। মানে স্টকটা সম্প্রতি বেশ দুর্বল হয়ে পড়েছে। তাহলে এখন আসল প্রশ্নটায় আসা যাক। এই যে এত বড় একটা পার্থক্য, এর কারণটা কি? কেন একটা এত ভালো কোম্পানির স্টক এরকম খারাপ পারফর্ম করছে? চলুন এর গভীরে যাওয়া যাক। দেখুন, এই ব্যাপারটা বুঝতে গেলে দুটো জিনিসকে আলাদা করে দেখতে হবে। একটা হলো ফান্ডামেন্টালস আর একটা টেকনিক্যালস। ফান্ডামেন্টালস হলো কোম্পানির আসল স্বাস্থ্য, তার ব্যবসা কেমন চলছে সেই গল্পটা। আর টেকনিক্যালস হলো স্টকের দাম আর মার্কেটের সেন্টিমেন্টের গল্পটা। আর আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে এই দুটো গল্প এখন পুরো উল্টো পথে হাঁটছে। এই স্লাইডটা দেখলেই পুরো কনফ্লিক্টটা একবারে পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন কোম্পানির ফান্ডামেন্টালস, প্রফিট বাড়ছে, অ্যাসেট কোয়ালিটি ভালো হচ্ছে, লোন বাড়ছে, সব কিছু পজিটিভ। আর অন্যদিকে স্টকের টেকনিক্যালস, স্ট্রং সেল সিগন্যাল, বিয়ারিশ ইন্ডিকেটর, সব নেগেটিভ। একেবারে যাকে বলে দুই মেরুর বাসিন্দা। তাহলে একজন ইনভেস্টরের জন্য এর মানেটা কি দাঁড়ালো? এই সিচুয়েশনটাকে কিভাবে দেখা উচিত? চলুন সেটাই এবার বুঝে নিই। দেখুন, এই ফান্ডামেন্টাল আর টেকনিক্যালের লড়াই থেকে আসলে দুটো আলাদা রাস্তা বেরিয়ে আসে। আর কোন রাস্তায় যাওয়া উচিত সেটা নির্ভর করছে ইনভেস্টরের নিজের লক্ষ্যের ওপর। প্রথমে আসি শর্ট টার্ম ট্রেডারের কথায়। তার কাছে কিন্তু কোম্পানির ফান্ডামেন্টালসের থেকে চার্ট আর মোমেন্টাম বেশি জরুরি। তার কাছে এই যে স্টকটা ওভারসোল্ড হয়ে আছে, এটা কিন্তু একটা সুযোগ হতে পারে। হয়তো একটা কুইক বাউন্সের আশায় সে ট্রেড নিতে পারে। সেক্ষেত্রে 1407 টাকার কাছাকাছি সাপোর্ট আর 1422 টাকার আশেপাশে রেজিস্ট্যান্স লেভেলগুলো খুব গুরুত্বপূর্ণ হবে। এটা হলো একটা ট্যাকটিক্যাল গেম। এবার আসা যাক লং টার্ম ইনভেস্টরের দৃষ্টিকোণ থেকে। সে কিন্তু এই শর্ট টার্মের চার্টের ওঠানামাকে খুব একটা পাত্তা দেবে না। তার ফোকাস থাকবে কোম্পানির মজবুত ফান্ডামেন্টালসের উপর। তার কাছে একটা ভালো কোম্পানির স্টক যখন দুর্বলতার কারণে একটু সস্তায় পাওয়া যাচ্ছে, তখন সেটা কেনার জন্য একটা দারুণ সুযোগ। সে কোম্পানির পারফরম্যান্স আর ভ্যালুয়েশনের দিকে তাকিয়ে লম্বা সময়ের জন্য ইনভেস্ট করার কথা ভাববে।
আসলে পুরো আলোচনার সারমর্মটাই কিন্তু এই কথাটার মধ্যে লুকিয়ে আছে। একটা কোম্পানির স্বাস্থ্য আর তার স্টকের দামের মধ্যে যখনই এই ধরনের পার্থক্য তৈরি হয়, ঠিক তখনই কিন্তু বাজারের সুযোগ আর ঝুঁকি দুটোই জন্মায়। আর এটাই তো স্টক মার্কেটের আসল মজা। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, একটা দুর্দান্ত কোম্পানি নাকি একটা দুর্বল চার্ট, কোন গল্পটা বেশি গুরুত্বপূর্ণ, কার উপর ভরসা করা উচিত? এর উত্তরটা হয়তো প্রত্যেককে নিজের ইনভেস্টিং স্টাইল আর লক্ষ্য অনুযায়ী খুঁজে নিতে হবে। ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?